অনেকে মাঝে মধ্যে আপনাকে আমাকে জিজ্ঞাসা করে বেদআত আবার কি ভাষা। শুনে রাখুন, আল্লামা ইমাম আল জুরজানি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল বিদআতু হিয়াল ফি'লাতুল মুখালাফাতু লিস-সুন্নাহ। আল্লাহ রাসূল যে সুন্নাহ রেখে গেছেন, এই আল্লাহ রাসূল যে সুন্নাহ বাস্তবায়ন করে গেছেন, এই সুন্নাহর বিপরীত কাজের নাম বেদআত। যেমন আপনি সুন্নাত বলেন, ঈমান বলেন, ঈমানের বিপরীত কি? কুফর। ঈমানের বিপরীত কুফর। আপনি তাওহীদ বলেন, তাওহীদের বিপরীত কি? শিরক। তাহলে আপনি সুন্নাত বলেন, সুন্নাতের বিপরীত কি? বেদআত। তার মানে যেখানে সুন্নাতকে ধ্বংস করে দিয়ে অন্য কোনো ইবাদত চালু করা হয় তখন সেটার নাম হয় বেদআত। যখন আল্লাহর হককে অন্য কাউকে দেওয়া হয় এটার নাম হয় শিরক। যখন আপনি আল্লাহকে বিশ্বাস না করে কাউকে বিশ্বাস করবেন এটার নাম হয়ে যায় কাফের, কুফরিকারী। সবই বোঝেন, কিন্তু বেদআতের ক্ষেত্রে আপনি বুঝতে চান না। এর বড় কারণ হলো একজন মানুষকে ধ্বংস করার যত মাধ্যম আছে বেদআত সবচেয়ে বড় মাধ্যম। কারণ আজ না হোক কাল আপনি বুঝবেন এটা শিরক, ছেড়ে দিবেন, শেষ। কিন্তু বেদআতকে কেউ খারাপ মনে করে না। বেদআতকে কখনো খারাপ মনে করে না। কারণ বেদআত তো মানুষ এই জন্যই করে, ওই কাজটাকে সে ভালো মনে করে, তার ভালো লাগে, এটার মাধ্যমে সে আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, এটার মাধ্যমে সে আল্লাহর জান্নাত পেতে চায়। এই কাজগুলোর মাধ্যমে সে নিজেকে আলেম, নিজেকে জ্ঞানী, নিজেকে ইবাদত গুজর তাকওয়াবান করতে চায়। যার কারণে সে নিজে এগুলো বাস্তবায়ন করবে এবং তার আহাল পরিবারকে বাস্তবায়ন করাবে, তার জামাতবাসীকে বাস্তবায়ন করাবে, তার এলাকাবাসীকে বাস্তবায়ন করাবে, তার দেশের মানুষকে এগুলো বাস্তবায়ন করাবে। কারণ তার চোখে, তার ব্রেনে, তার মনে, তার জেহেনে এটা বেদআত নয়, তার অন্তরে, তার জেহেনে, তার ভাষায়, তার নিয়তে এটা ভালো কাজ। যার কারণে সে নিজে এটা করে, তার পরিবারকে করার ব্যাপারে তাগিদ দেয় এবং জামাতকে করার ব্যাপারে তাগিদ দেয়, এলাকাবাসীকে করার ব্যাপারে উৎসাহ দেয়। এটা এত বড় একটা হাতিয়ার শয়তানের, যেটা মানুষকে সহজেই জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার একটা বড় হাতিয়ার। এর আগের জমা আলোচনা করেছিলাম না সদকা জারিয়া সম্পর্কে। তো এই বেদআত হচ্ছে সদকায়ে খাতিয়া, মানে এই বেদআত হচ্ছে এমন একটা আমল যেটা মানুষ ভালো মনে করে করে, কিন্তু এর সিলসিলা সে রেখে যায় এবং যতদিন এই বেদআতের সিলসিলা তার মাধ্যমে থাকবে অস্তিত্ব, অতদিন তার আমলনামায় পাপের নেকি, এই পাপের একটা আমলের অংশ তার আমলনামায় যেতেই থাকবে। কথা বুঝতে পারছেন? আপনি খালি মনে করেন দান করছি, দানের সওয়াব পাচ্ছি, মৃত্যুর পরও পাবো, এটাও মনে রাখেন। আপনি যদি কাউকে, যেমন আমি এর আগে বলেছিলাম, ভুল কিছু শিক্ষা দেন, সে যদি ওইটা বাস্তবায়ন করে, ওই ভুলের যে পাপ হবে, পাপের যে অংশ হবে, আপনি একটা অংশ পেতেই থাকবেন। তো এই বেদআত হলো তার মধ্যে বড় একটা অংশ। কারণ মানুষ তো এটাকে ভালো মনে করে, খারাপ তো মনে করে না। একদম জানে যে বিড়ি খাওয়া খারাপ, জানে কিনা, তারপরও সে খায়। সে তো জানে এটা বিড়ি খাওয়া খারাপ, হয়তোবা সে কাউকে শেখাবে না, সে নিজে খায়। কিন্তু বেদআত এমন একটা জিনিস, সে মনে করে এটা ভালো কাজ, তার কারণে সে অন্যকে শেখায়। যার কারণে তার ছেড়ে দেওয়ার কোনো অপশন থাকে না। একবার যদি তার ব্রেনে ঢুকে যায়, তার ব্রেন যদি কাজ করে এটা ভালো কাজ, সহজে আপনি তাকে এটা বুঝাতে পারবেন না এটা ভালো কাজ হলেও ভালো নয়। উদাহরণস্বরূপ একটা বাস্তব উদাহরণ দেখাই। একজন লোক মনে করেন আপনাকে আমাকে জিজ্ঞাসা করতেছে যে আমি এমন একটা মেয়ের সঙ্গে প্রেম করি, তার সঙ্গে কথাবার্তা তেমন বলি না, দেখা সাক্ষাৎ করি না, স্থায়ীভাবে চলাফেরা করি, কিন্তু তার সাথে আমি তাকে ভালোবাসি, মহাব্বত করি, প্রেম করি। কারণ সে হলো পরহেজগার, নেককার, পর্দাশীলা, ভালো নারী। সে আবার এতটাই ভালো, ফজরে উঠে সে আগে নামাজ পড়ার আগেই আমাকে ফোন দিয়ে বলে, তুমি এখন নামাজ পড়ছো, তাড়াতাড়ি ওঠে, ফজরের সময় হয়েছে, নামাজ পড়তে ওঠে। তো আমি একজন ভালো, একজন দিনদার নারীর সাথে কি করি, প্রেম করি, যেটা ওই পর্যায়ে না, যেটা হারাম পর্যায়ের, বলে কিনা? কথা বলুন। এই যে প্রেম শব্দটা, মহাব্বত শব্দটা,
বিয়ের আগে চলে না। যদি কোনো ব্যক্তি বিয়ের আগে প্রেম, ভালোবাসা, মহাব্বত শব্দটা ইউজ করে কোন সম্পর্কের ক্ষেত্রে, তাহলে সে ইসলামকে অপমান করলো, আল্লাহকে অপমান করলো। আল্লাহর নাম হলো আল ওয়াদুদ, প্রেমময় সত্তা। আল্লাহর নাম হলো আল ওয়াদুদ, প্রেমময় সত্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিয়ে করো ওই নারীকে যে প্রেমময়ী হয়। বিয়ের পরে যত আপনি মধুর সম্পর্ক যেভাবেই বর্ণনা করেন কেন, বিয়ের আগের সম্পর্কের নাম হলো জিনার সম্পর্ক। আপনি এতটুকু বলতে পারেন যে ইমাম সাহেব, আমার একটা জিনার সম্পর্ক আছে এক নারীর সাথে, ওই নারী নামাজ পড়ে, আমাকে নামাজ জন্য ডাক দেয় ফজরে, এটা বলতে পারবেন। কিসের সম্পর্ক? জিনার সম্পর্ক। আপনি বলতে পারবেন না আমার প্রেমের সম্পর্ক আছে, মহাব্বতের সম্পর্ক আছে, ইশকের সম্পর্ক আছে। কারণ বিয়ের আগে যে সম্পর্ক, এটাকে ইসলাম বলছে জিনার সম্পর্ক। কি বলছে? আপনি এখন এটা মেনে নিতে পারেন বা না পারেন। অনুরূপ ভাবে সুন্নাহর বিপরীতে যে কাজ আপনি করেন, এটা যতই আপনার কাছে ভালো লাগুক, ভালো মনে হোক, সেটা কখনো কি নয়, ভালো নয়। তো দেখেন তিনি বলছেন সুম্মিয়াত বিল বিদআ, তো এটাকে বেদআত বলা হয় কেন? সুন্নাতের বিপরীত কাজকে কেন বেদআত বলা হয়? তিনি বলছেন লিআন্না কাইলাহা, যে এই নিত্য নতুন বিষয়গুলো আবিষ্কার করে সে বলে ইবতাদাহা, এমন কিছু কাজের কথা, এমন কিছু আমলের কথা সে বলে মিন গায়রি মাকালিন ইমামিন, যেটা ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জবানে বলেননি, তিনি তা বাস্তবায়ন করে যাননি, এমন কিছু কথা সে বলে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের ইমাম, নেতা, লিডার, তিনি যা বলেননি, করেননি, এগুলো যে ব্যক্তি বলে বা করে, তার ওই কথা, তার ওই কাজটাকে বলা হয় বেদআত। এটা কারণ রাসূলুল্লাহ এটা সুন্নাহ নয়, তিনি এটা করে যাননি, বলেও যাননি। এরপরে বলছেন ওয়াহিয়াল আমরুল মুহদাস, আর এই কাজগুলোকে বলা হয় নিত্য নতুন আবিষ্কৃত কাজ। আল্লাযী লাম ইয়াকুন আলাইহি সাহাবা, যে কাজগুলোর উপর সাহাবীদের কোনো আমল আখলাক পাওয়া যায় না। ওয়াত তাবিউন, এবং যার উপরে তাবিদের কোনো ইজমা পাওয়া যায় না, আমল আখলাক পাওয়া যায় না। ওয়ালাম ইয়াকুন মিম্মা তাযাহু দালিল আশ-শারঈয়্যা, এমন কি ইসলামী শরীয়তের কোরআন এবং সুন্নাহ, ইজমা ও কিয়াস যে দলিল, এই দলিলের উপরও এই বিষয়গুলোর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। যে আপনি কোরআনের এই আয়াতের আলোকে কিয়াস করেছেন, ইজমা করেছেন, এ ব্যাপারে সাহাবীদের ইজমা আছে, এ ব্যাপারে সাহাবীদের কিয়াস আছে, এরকম কোনো কিয়াস দলিল এই ব্যাপারে থাকে না। বিদআত এত ভয়ঙ্কর নিত্য নতুন একটা আবিষ্কৃত বিষয়, যার না আছে কোরআনিক দলিল, না থাকে হাদিসের দলিল, না থাকে ইজমা, না থাকে কিয়াস। আর কথায় কথায় বলে যে দলিল দেন, যার কিছুই নাই, তার দলিল আপনি কোথা থেকে পাবেন? তো সংক্ষেপে, সময় অনেক চলে গেছে, সংক্ষেপে আলোচনা করে একটু বুঝানোর চেষ্টা আপনাদের করলাম যে বেদআত জিনিসটা আসলে কি, এর দলিল থাকে নাকি থাকে না। মনে করুন আপনাদের ওই শামসুল চা, তিনি বলতেছেন যে এই পুকুরটা আমার, কি বলতেছেন, এই সামনের পুকুরটা আমার। এখন ওনার দলিলও আছে ওনার কাছে, মনে করেন আর একজন এসে বলতেছেন যে এই পুকুরটা কার? আমার। এই পুকুরটা আমার নয়, এই পুকুরটা কি নয়? আমার নয়। ইনি বলছেন যে এটা আমার, আর আমি যা বললাম এটা আমার নয়। এখন কেউ যদি এসে বলে এই পুকুরটা যদি আপনার নয়, তার দলিল দেন, তাকে আপনি কি বলবেন? আবার বোঝাচ্ছি, মনে করেন এই পুকুরের মালিক উনি, ওনার জমি দলিলও আছে, সবে আছে, আমি ওই পুকুরের মালিক নয়, আমার কাছে দলিল থাকা কি স্বাভাবিক? তো এখন জিজ্ঞাসা করলে এই পুকুর কার, উনি বললো যে আমার। আমাকে বললো যে ভাই কার, আপনার কি? আমি বললাম যে না, আমার নয়। এখন কেউ যদি এটা শুনে বলে যে হুজুর আপনি যে বলেন আপনার নয় এই পুকুরটা, দলিল দেন তো, কথা মনে বুঝতে পারেন? এই যে পুকুরটা যে আমার নয়, এটার কি আমি দলিল কোথাও খুঁজে পাবো?
এখন মনে হয় বোঝেননি। এই জমিটা যে আমার নয়, এটার কি আমি দলিল দিতে পারবো? যদি আমার হয় তাহলেই তো আমি দলিল দিতে পারবো, কারণ ওটা আমার, দলিল করা আমার কাছে আছে, এটা আমার, তাহলেই তো আমি দলিল দিতে পারবো। আর যদি আমার না হয় তাহলে আমি দলিল কিভাবে দিব? কথা কি বুঝতে পারছেন? তো ইসলামের যদি ওটা কাজ হয়, ইসলাম কি দিবে? দলিল দিবে। যদি ইসলামের ভিতরে নাই থাকে, ইসলাম কিভাবে দলিল দিবে? তো এক্ষেত্রে দলিল চাওয়া মানে হলো আপনি বলতেছেন আমার বাড়ি নয়, অথচ তারও আপনি দলিল চাচ্ছেন। বাড়ি তো আমার নয়, দলিল কিভাবে আমি আপনাকে দেবো? ওটা তো আমি এখনো কিনেই নি, ওর মালিক তো আমি হয়েই নি, দলিল কিভাবে পাবো আমি? সম্মানিত উপস্থিতি,